না? আমি চিন্তায় পড়ে গিয়েছি, খলিফার পদে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ওমারকে হিসাব দিতে হবে, ওমারকে কৈফিয়ত দিতে হবে, ওমারকে জবাব দিতে হবে। ওই ভয়ে, ওই চিন্তা চোখের পানি গড়িয়ে যায়। একটু জোরে বলুন, একটু মহাব্বতে বলুন। এসব নিয়ে ভাবলে পাগলা হয়ে যাবেন, বেরেন আউট হয়ে যাবে। 5 বছর ক্ষমতায় আসতে পারেনি আল্লাহ রে। মেয়েদের পেটে যদি 9 মাস বাচ্চা হয়, তখন স্বাভাবিক পেট কি হয় তাও জানেন না। আরে স্বাভাবিক স্বাভাবিকভাবে মেয়েদের পেটে 9 মাস বাচ্চা হলে পেটটা উঁচু হয়। 5 বছর ক্ষমতায় এসছে, এখনো 2 বছর পুরিনি, 10 মাস পেরিয়ে গেছে। মেয়েরাও দেখে লজ্জা পায়, আল্লাহ আমার পেটে বাচ্চা আসলে উঁচু হয়, তোর পেটে কি বাচ্চা? তোর তো 13 মাস, কিতনা মাল মেরেছে ও। বান্দা কাঁদবে, আল্লাহ বলবে বান্দারে কাঁদিস কেন বান্দা? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না। সময় নিয়ে কি করবি? আল্লাহ পাক আজ হাসনের ময়দানে আব্বা আছে, মা আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, পাড়া প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, আমি ওদের কাছে একটু যাই। কেউ যদি একটা নেকি দেয়, অতি সহজে আমি জান্নাত পেয়ে যাব। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ বান্দাকে অবকাশ দেবে, বান্দা যা, তোকে অবকাশ দিলাম, যা। ওই বান্দা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে 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 আব্বাকে চিনে ফেলবে, আব্বাকে ধরে ফেলবে। ও আমার আব্বা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন, আপনি না খেয়ে আমাকে খাইয়েছিলেন, আমার মুখে রুজি তুলে দেওয়ার জন্য আপনার চাঁদের মতো চেহারাটা সূর্যের তাপে কালো হয়ে গেল। ও আমার আব্বা জান, আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে আব্বা, আপনি যদি আমাকে একটা নেকি দেন, অতি সহজে আমি জান্নাত পেয়ে যাব। কিয়ামতের ময়দানে বাপ বেটাকে একটা নেকি দেবে না। একটু বলো আল্লাহু আকবার, জবান খুলে বলো। আমি একবারে বলবো না যে মেহমানদারি করবেন না, করুন, তবে আপনার আখিরাতটা নষ্ট করে নয়, নামাজটা পড়ে মেহমানদারিটা করো। ঠিক না ভুল? হ্যাঁ, নামাজটা পড়ে তবে মেহমানদারিটা করো, নইলে তুমি তোমার আখিরাত নষ্ট করলে ওদিন বাপ তোমার হবে না, তোমার 14 পুরুষ তোমার হবে না। আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের এই আয়াত যখন নাজিল হলো, ও আনজিরা শিরাতাকানা করাবিন, এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, কন্যা ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হুসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না মা, বিচার হবে তোদের আমলের উপরে। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। কিসে? তুই যে হুজুর ধরে রেখেছিস, আমার কথা বুঝতে পারছেন নাকি? ওনাদের বিচার যদি আমলে হয়, আমার বিচার কিসে হবে? আমলে হবে। যাক, বাপ দেবে না, একটা নেকি দেবে। এই ছেলের আমার দিকে তাকা, চোখকে বলো যে আজকের ঘুম আউট। চোখকে বলো, সারা জীবন তো ঘুমিয়েছিস, আজকে একটু চেয়ে থাক বাবা। হ্যাঁ,
আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছে থাকবে, পিতার চোখের পানির মূল্য সন্তানের কাছে থাকবে। আল্লাহর নামে শপথ করে বলছি, কিয়ামতের ময়দানে পিতার চোখের পানির মূল্য সন্তানের কাছে থাকবে না, সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছেও না। না, আমাদের ময়দানে ওই বান্দা কোটি 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 মানুষের মাঝখানে ছুটে 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 আম্মাকে চিনে ফেলবে, আম্মাকে ধরে ফেলবে। ও আমার আম্মা জান, আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে গুনে রেখেছিলেন, কত কষ্ট পেয়েছিলেন মা। ডেলিভারির সময় আপনি কত কষ্ট পেয়েছিলেন মা, আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন মা। আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে মা, আল্লাহ আমাকে জাহান্নাম অর্ডার করে দিয়েছে মা। ও আমার আম্মা জান, আজ হাসরের ময়দানে আপনি যদি আমাকে একটা নেকি দেন মা, অতি সহজে জান্নাত পেয়ে যাব মা। কিয়ামতের ময়দানে মা বেটাকে একটা নেকি দেবে না। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলো না, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? দেবে না, বাপ দেবে না, মা দেবে না। আচ্ছা, এই দুজন যদি স্লিপ করে আর গুরুর কাছে যাওয়া লাগবে? হ্যাঁ, বাপ মা যদি স্লিপ হয়, এরপরে তো স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, ওদের কাছে কি যাওয়া লাগবে? তবুও বান্দা যাবে, কেউ দেবে না। বিবি দেবে না, ছেলে দেবে না, মেয়ে দেবে না, বন্ধু বান্ধব দেবে না, তোমার পাড়া প্রতিবেশী দেবে না, আত্মীয় স্বজন কেউ একটা নেকি দেবে না। বান্দা হয়রান হয়ে যাবে। বেটা কি মানেনি? সবাই মিলে বলুন, বেটা কি মানেনি? আল্লাহ পাকের আর একজন পয়গম্বর, যে পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাকের কথা হতো তুর পাহাড়ে, তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জমানার আরেকজন প্রতাপশালী বাদশা, নাম হলো ফেরাউন। ফেরাউন ফেরাউন সে তো মানলই না, বরং দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা। এই জায়গাটা কি বলতে হবে? সুবহানাল্লাহ বলতে হবে না নাউজুবিল্লাহ বলতে হবে? কথা বলে না, নাউজুবিল্লাহ। একটু সবাই মিলে বলেন, আরো জোরে বলুন। নিজেকে খোদাই দাবি করলো, সেই ফেরাউন আছে না ধ্বংস হয়েছে? বলুন, জনমের মতো ধ্বংস হয়ে গেছে। আপনারা ছুঁচো দেখেছেন? ছুঁচো, ছুঁচো যখন পানিতে পড়ে কি হয় বলুন তো? একবার পানির ভিতরে যায় আর একবার উপরে ওঠে, মাথা মাথা, একবার ভিতরে একবার। আল্লাহ ঠিক, আমার আল্লাহ ঠিক ওই রকম ছুঁচোর মতো ফেরাউনকে লোহিত সাগরে চুবিয়ে চুবিয়ে মেরেছিল, চুবিয়ে চুবিয়ে। তবে সে মালের লাশ এখনো আছে। আল্লাহকে কিয়ামত পর্যন্ত শুটকি বানিয়ে রাখবে, কোন কুত্তায়ও ওর গায়ে পেশাব করবে না, ঘিরি নাই। আল্লাহকে কিয়ামত পর্যন্ত শুটকি বানিয়ে রাখবে। এজন্য আবার যদি পৃথিবীর জমিনে নতুন কোন ফেরাউন হতে যায়, ও যেন আগেরটার দিকে তাকায়, মাল শুয়ে রয়েছে ওই দিকে দেখ, ওই আগের মালটা শুয়ে রয়েছে। ফেরাউন ধ্বংস হয়ে গেল। এই ছেলের আমার দিকে তাকাও। এই পৃথিবীর জমিনে নকল জান্নাত তৈরি করেছিল কে? সাদ্দাত।
মাল আসে না আউট হয়ে গেছে? কথা বলে না। আউট। হামান বলুন আউট। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, মাল সব আউট। জনমের মতো ধ্বংস হয়ে গেছে। আর আমরাও যদি সারা জীবন শুনি, বড় বড় হুজুরদের শোনেন, কাবার ইমামকে দাওয়াত করে আনেন, শুনবেন কাবার ইমামের, কাবার ইমাম ওয়াজ করবেন, আপনি শুনলেন মানলেন না, কাবার ইমামের ওয়াজ শুনেও আপনার জীবনে কোনো উপকার বলুন আসবে না। আমি শাহানুর আলম নই, দেগঙ্গার ইউনুস সাহেব নন, ফুরফুরা শরীফের হুজুর কেবলা নন, কাবার ইমাম নন। এই মসজিদের একজন ইমাম আছে না, জুমার দিনে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার একটা বক্তব্য রাখে না রাখে না? কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ওই ইমামের আধা ঘন্টার বক্তব্য শোনে, মেনে নেওয়ার নিয়াতে ওই মসজিদের ইমামের আধা ঘন্টার বক্তব্য তার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। আরো জোরে বলুন। গোদা বাংলায় মানলে কিছু পাবা, না মানলে জনমের মতন ধ্বংস হবা। একটা গোদা বাংলা বলে দিলাম, মানলে কিছু পাবা আর না মানলে জনমের মতো ধ্বংস হবা। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে বলুন। বাবা, এখান থেকে 30 বছর আগের কথা কারা কারা বলতে পারবেন? আমাকে একটু হাত তুলে দেখান তো। 30 বছর। আপনারা কি ঘাবড়ে গেলেন নাকি? কেউ নেই? সে কি? আরে 30 বছর আগের কথা বলতে পারবেন না আপনারা? ও মুরব্বীরা, বহু মানুষ আছেন এখানে 30 বছর আগের কথা আয়নার মতো পরিষ্কার বলতে পারবেন না। আপনারা বলুন তো, 30 বছর আগে এত মাহফিল হতো? একটু বলুন বলুন। না। 30 বছর আগে এত আলেম ওলামা হুজুর পাওয়া যেত? না। আমার দিকে তাকান। 30 বছর আগে এত মাহফিল হতো না, 30 বছর আগে এত আলেম ওলামা হুজুরও পাওয়া যেত না। তখন গ্রামে একজন আলেম আসলে ওই আলেমকে দেখার জন্য মানুষের ভিড় হতো। ফুরফুরা শরীফের কোন হুজুর আসলে মানুষের উপচে পড়া ভিড় হতো। আলহামদুলিল্লাহ বলুন। আরে আমি তো কালকের ছেলে, আমি তো কালকের ছেলে। আমি এমনও মাহফিল করেছি, আমাদের যেখানে বসে হজ করার জায়গা, ওর পাশে বাঁশ গাছের ঝাড়, আর ওই বাঁশ গাছের গায়ে আপনার বাঁশ গাছের কুঞ্চিতে হারকেন টাঙানো। কি টাঙানো? হারকেন টাঙানো মাহফিল করেছি আমি তো কালকের ছেলে। আপনাদের ঠ্যাঙের বয়স পাইনি এখনো আমি। আর একটু ধনী ধনী লোকদের বাড়িতে মাহফিল হলে কি গো, হ্যাঁচাক হ্যাঁচাক। বাস্তব বলছি না বাস্তব বলছি? ওই হারকেন জানানো মাহফিলের গুরুত্ব ছিল, হ্যাঁচাক লাইটের মাহফিলের গুরুত্ব ছিল। সেই গুরুত্ব এখন 3 কিলোমিটার লাইট জ্বালিয়ে সেই গুরুত্ব এখন আর আছে? এখন লাইটের দূরত্ব যত বেড়েছে, মাহফিলের তত কি হয়েছে? লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? অধিকাংশ মাহফিলে জিনা হয়। এই খোকা লিখে রেখে দে আমার কথা। অধিকাংশ মাহফিলে জিনা হয়।
শুধু ফায়ার করার নাম জেনা না, হাতের জেনা আছে, চোখের জেনা আছে, মুখের জেনা আছে, কানের জেনা আছে, পাঁচ জেনা আছে। কিন্তু হারকেল জানানো মাহফিলের জেনা ছিল না, হ্যাচাক লাইটের মাহফিলের জেনার কোনো বালাই ছিল না। কে মুরব্বীরা ঠিক বলছি না ভুল বলছি? এত মাহফিল হচ্ছে, আমাদের তো সব আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। এত মাহফিল পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে। বুকে হাত দিয়ে বলুন তো পরিবর্তন কতটা হয়েছে? পরিবর্তনটা কতটা? শুনে রেখে দেন, তামাম পৃথিবীর আলেম আপনাকে পরিবর্তন করে দিতে পারবে না। থানার পুলিশ আপনাকে পরিবর্তন করে দিতে পারবে না। কিসে পরিবর্তন হওয়া যাবে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একটু সবাই বলুন তো আল্লাহু আকবার। আর একটুখানি আওয়াজ বাড়ানো যায়? আর একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমাকে ভয় কর। কাকে? আমাকে ভয় কর। আমার আল্লাহ নিজেই বলছেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমাকে ভয় কর। ভয় করতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জবান খুলে বলুন আল্লাহ। আল্লাহ বললেন, যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, আমাকে ততটা ভয় কর। আল্লাহ পরেই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা খবরদার, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবি ততক্ষণ যেন মরবি না। আচ্ছা আপনারা বলুন তো, সত্যি কি আমরা আল্লাহকে সেই ভয় করি? একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ মাদ্রাসার হুজুরকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ আলেম ওলামাকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ ওয়েটওয়ালা নেতাকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ থানার পুলিশকে দেখে যত ভয় করে, আমার আত্মবিশ্বাস এই ভয়টা যদি বান্দা হিসাবে আল্লাহকে করতে পারতাম, আমাদের জীবনটা বদলিয়ে যেত। একটু সুবহানাল্লাহ বলো। মসজিদের ইমামকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না। মাদ্রাসার হুজুরকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না। ওয়েটওয়ালা নেতাকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না। থানার পুলিশকে ভয় করেও আপনার জীবনে কোনো উপকার আসবে না। বান্দা হিসাবে আল্লাহকে ভয় করলে 100% আপনার জীবনে উপকার আসবে। সুবহানাল্লাহ বলুন। আমি তো বলি, এক শ্রেণীর মুসলমানের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয়টা উঠে গেছে। আর একদল মুসলিম নারী পুরুষ, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তবে ভয়ের পাওয়ার কমে গেছে। কি কমে গেছে? এক দলের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয় উঠে গেছে, আর এক দলের ভিতরে আল্লাহর ভয় আছে কিন্তু ভয়ের পাওয়ার কমে গেছে। আল্লাহকে ভয় করুন। আল্লাহকে যখনই ভয় করবে, আল্লাহর ভয়টা আপনার ভিতরে আসলে কবরের ভয়টা আপনার ভিতরে আসবে,
হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয়, জাহান্নামের ভয় আপনার ভিতরে আসবে। আল্লাহর ভয় যদি না আসে, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয়, জাহান্নামের ভয়ও আসবে না। আল্লাহর ভয় যদি না আসে, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয়, জাহান্নামের ভয় আপনার ভিতরে আসবে না। আমার কথা বুঝতে পারছেন নাকি? এই যে কবর, হাসর, মিজান, সিরাত, প্রত্যেকটা জায়গা কিন্তু কঠিন কঠিন ভয়ের জায়গা। জাহান্নাম কঠিন ভয়ের জায়গা। আমার দিকে তাকান, কিয়ামতের ময়দানে নবী আলাইহিমুস সালামরা পর্যন্ত জাহান্নামার গড়গড়ানি আওয়াজে ভয়ে জড়সড় হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বররা, তুমি তো তুমি কিয়ামতের ময়দানে জাহান্নামার গড়গড়ানি আওয়াজে আল্লাহ পাকের নবী রাসূলগণ ভয়ে জড়সড় হয়ে যাবে। সেই ভয়টা আমাদের ভিতরে নেই, নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আর কবে পরিবর্তন হবে বলুন তো? এখন তো গড়পত্তায় মানুষ হায়াত পাচ্ছে, আপনি 60 ধরুন, 60 বছরের ভিতরে শিশুকাল আছে, কিশোর কাল আছে, যৌবন কাল আছে, আছে না? শিশু, কিশোর, যৌবন, তারপরে বুড়ো কাল। বুড়ো, এই যারা আমরা মাহফিলে আমরা যারা বসে আছি, অনেকে 3-এর 2 অংশ কি হয়ে গেছে? ও মুরব্বীর একটু কথা বলুন। 3-এর 2 অংশ শেষ। এসব আমরা ভাবি টাবি। 3-এর 2 অংশ শেষ, 1 অংশ বাকি আছে। উতি তো লাপাচ্ছ। আমরা অধিকাংশ মানুষ আল্লাহ ভোলা হয়ে গেছি, কবর ভোলা হয়ে গেছি, আযাব ভোলা হয়ে গেছি, সব ভুলে গেছি। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার স্রোতে আমরা আমাদের গা ভাসিয়ে দিয়েছি। বাস্তব না অবাস্তব? অথচ এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। একটু বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া আদনা শব্দ থেকে এসছে, দুনিয়া আদনা শব্দ থেকে এসছে, যার বাংলা মানে হচ্ছে তুচ্ছ, তুচ্ছ, তুচ্ছ। এই দুনিয়ার দাম যদি আল্লাহ পাকের কাছে সামান্যতম থাকতো, আল্লাহ কাফেরদেরকে 1 ফোঁটা পানি পান করতে দিতেন না। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ পাকের কাছে সামান্য পরিমাণে থাকতো, আল্লাহ তার নাফরমান বান্দাদের 1 ফোঁটা পানি পান করতে দিতেন না। বেঁচে থাকা তো দূরে থাক, বেঁচে থাকা দূরে থাক, মাহফিল হচ্ছে, প্রচুর মাহফিল, প্রচুর মাহফিল। আল্লাহু আকবার। এটা 25 সাল, এরপরে 26 সাল, তারপরে 27 সাল। আল্লাহু আকবার। এখন থেকে আমাদের দাওয়াত আসছে 27 সালের দাওয়াত। আগে কত সালের? 27 সালের দাওয়াত আসছে এখন থেকে। তো আমাকে অনেকে ফোন করলে আমি বলি, বাবা আমি এখনো অত বড় হুজুর হইনি বাবা, আল্লাহ হায়াতে রাখলে কাছাকাছি খবর লিস। তো বলছি হুজুর আপনাকে পাওয়া যায় না। আমি খবর লিস, দেখা যাবে। আমি এখনো অত বড় হুজুর হইনি বাবা, 27 সালের দাওয়াত আমি এখন নেব, পারলাম না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আল্লাহুম্মা আমিন। একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন। এই যুবকের দল, তোরা যারা বাজারে পাকামো মারছিস, শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না, বান্দা
তোর বুড়ো বয়সটা কোন কাজে লাগিয়েছিলি হিসাব লাগা। কিন্তু শুনে রেখে দে, খোদার কসম, আল্লাহ জিজ্ঞাসা করবে তোর যৌবন বয়সটা কোন কাজে ব্যয় করেছিলি, হিসাবটা লাগা। কোন কাল? কোন কাল? যৌবন কাল, যৌবন কাল, যৌবন কাল, যৌবন কাল, যৌবন কাল। সরকারি সার্ভিসম্যান যারা 60 বছর 65 বছর হয়ে গেলে সরকার রাখে না, বাড়ি পাঠিয়ে দেয়। আরে কথা বলেন না, বাড়ি যা, টাকা দিচ্ছি, বসে বসে খা, আসতে হবে না। কেন সরকার পাঠিয়ে দেয়? কেন? তোমাকে যে জন্য নিয়েছিলাম সে কাজ তোমার দ্বারা আর এখন তুমি চোখে কম দেখো, কানে কম শোনো, উঠতে গেলে বাবারে, বসতে গেলে মারে, ঘন্টায় 13 বার পেশাব করবা, ওই ঠাকাবা না আমার কাজ করবা। বাড়ি যাও, টাকা দিচ্ছি, বসে বসে খাও। ও ছেলেরা, তোর যৌবন কালটা আমার আল্লাহর ইবাদতে দিলিনি। তুই যখন বুড়ো হয়ে 50 বছর 60 বছরে মসজিদে ঢুকবি, আল্লাহকে সেজদা করবি, ডাকবি, তোর ওই ডাকটা আমার আল্লাহ শুনবে কেন? তোর ওই ইবাদত আমার আল্লাহ নেবে কেন? আমার কথা বুঝতে পারছেন না? তোর যৌবন সময়টা তুই আমাকে দিলিনি। আল্লাহ বা কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যা। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করতে বলেছেন, সম্পূর্ণ। আমাকে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। বলুন তো, আমরা কি সত্যি আমাদের জীবনটা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে আছে? আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে সমীক্ষা করলে দেখা যাবে হাফ ইসলামের ভিতরে, হাফ ইসলামের বাইরে। যারা হাফ পুরুষ, হাফ হাফ নারী, ওদেরকে গোদা বাংলায় কি বলে খোকা? তাও জানো না? যারা হাফ নারী হাফ পুরুষ, এই খোকা, ওগা হিজড়ে বলে না? কি বলে? হিজড়ে। এই খবর লে দেখে যা, তুই হিজড়ে মার্কা মুসলমান। তুই হিজড়ে মার্কা মুসলমান। তোর জীবনটা যদি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ থাকতো, আল্লাহর ভয়টা তোর ভিতরে থাকতো। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবনকে, ও আমওয়ালাহুম, তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আমরা সকলে আল্লাহর কাছে বিক্রি হয়ে গিয়েছি, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ বলুন। আমরা সবাই কার কাছে বিক্রি হয়ে গেছি বলুন? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে আমাদের জান মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আচ্ছা ভাই, এই যে জায়গাটায় বসে আছেন, দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনে করুন এই জায়গাটা আমার বাপের জায়গা, আমার বাপের নামের রেকর্ড আছে, আমার বাপ মরে গেছে, এখন আমি ছেলে, বাপের অবর্তমানে জায়গার মালিককে আমি তো। এখন আমার জায়গাটা বিক্রি করার প্রয়োজন।
এখন আমি এই জায়গাটা আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে 1 টাকার বিনিময়ে বিক্রি করেছি। আবার এই একই জমি আর একজনের কাছে বিক্রি করেছি। এক জমি বিক্রি করেছি কবার? 2বার। খোকা, আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি বলে মনে হয়? এক জমি 2বার বিক্রি করেছি। আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি? আমি আপনাদের ইমামের সঙ্গে চিটিংবাজি করেছি। তাহলে আমার জান মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলেন, তার মানে আমার জানটাকে ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়, মালটাও ব্যয় করতে হবে বলুন আল্লাহ রাস্তায়। কিন্তু সেই সেই জীবনটা ব্যয় করছি ইবলিসের রাস্তায়, আর আমার মালও খরচ করছি কার রাস্তায়? ইবলিসের রাস্তায়। তার মানে আমিও এক জীবন একবার দিয়েছি আল্লাহকে, আর একবার দিয়েছি। তুই বাঁচবি বলে মনে হয়? এত মাহফিল হচ্ছে বলুন তো, এত মাহফিল হওয়ার পরেও নামাজ ইবাদত আমল কিচ্ছু নেই, পুরো শুকনো কাঠ। আছে না নেই? এত মাহফিল হচ্ছে, নামাজ ইবাদত আমল কিচ্ছু নেই, পুরো শুকনো কাঠ ধন ধন করে ঘুরছে। কে তোকে বাঁচাবে? কে তোকে বাঁচাবে? মদিনার মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজ আদায় করলেন, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে তাশরীফ আনলেন। আম্মা জানের হুজরাতে এসে দেখে আম্মা জানের ঘরের দরওয়াজাটা বন্ধ করা। আল্লাহ নবী এসে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজাটা বন্ধ করা। দরুদ শরীফ আল্লাহুম্মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজাটা বন্ধ করা। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব পেলেন না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসলো না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী ঘরের দরওয়াজায় আঘাত করলেন, ঘরের দরওয়াজাটা খুলে গেল। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বিবি আয়েশা এই দুপুরের সময় তুমি কেন ঘরের কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা
আপনার জন্য রান্নার কাজে মশগুল ছিলাম। আমি আয়েশা রান্না করছিলাম, হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার খাতির উপরে পড়ে গেল। জ্বালা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক কোন কারণবশত আমি আয়েশাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে, ঘরের দরওয়াজা বন্ধ করে, নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। একটু মহব্বতে বলুন। উনি তো রান্না করছিলেন, একটু আগুন এসে হাতে পড়ে গেছে। বাবা কিসের কথা মনে পড়ে গেছে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে দুনিয়ায়, আল্লাহ আমাদেরকে এত কিছু দেখাচ্ছে, এত কিছু দেখাচ্ছে, আমাদের একটু ব্রেন টেরেন খোলে না? আর কবে খুলবে? হ্যাঁ গা, আমি এই হক কথা বলি বলে, অনেকে আবার আমাকে সুনজরে দেখে না। এই হক কথাগুলো বলি বলে আমাকে অনেকে সুনজরে দেখে না। তুই আমার সুনজরে দেখলি কি কুনজরে দেখলি বয়ে গেল আমার। ইজ্জতের মালিককে একটু বলুন বলুন। রুজির মালিককে এখানে আমাকে এনেছে কে? কি আল্লাহ, কি আল্লাহ। এনারা দাওয়াত না করলে আমি এসছি? হ্যাঁ ঠিক ধরেছেন মুরব্বী। আমার ভালোবাসা, আমার মোহাব্বত আল্লাহ কমিটির ছেলেদের অন্তরে পয়দা করে দিয়েছেন, তাই ওরা সেই ভালোবাসায় আমাকে, তার মানে মূল জায়গায় আমার আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলুন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও আমার বান্দারে, হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি। ও বিবি আয়েশা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। বিবি আয়েশা, তুমি যত কাঁদবে, তুমি যত রোনাজারি করবে, তোমার কান্না যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, তোমার দুফোঁটা চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই দুফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ পাক তোমার জন্য কোটি 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 বৎসরের জাহান্নামের আগুন হারাম করে দেবে। এ বাবা মাইক ম্যান কোথায়? মাইক ম্যান, তোমার বক্স মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন না। मुझे नाज है अपनी
खुश किस्मती पर मेरे हाथों में है दामने मुस्तफा की नगम है फुआर का न तूफा का परवान मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा ছেলেরা জোরে জোরে পড়ো না মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার বাবা ওই আল্লাহর ভয় থাকলে তবে ওই জাহান্নামের ভয়টা আসবে ওটা থাকবে না কিচ্ছু আসবে না এই ছেলেরা মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায় আল্লাহর দৃষ্টি আড়াল করে বান্দার জীবনে একটা কাজ করা যায় না আপনি আপনাকে নিয়ে একটু ভাবুন আমরা মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করি কিন্তু প্রত্যেকটা কাজ সব আল্লাহ পাকের সিসি ক্যামেরায় কি হচ্ছে সব ধরা পড়ে যাচ্ছে বাবা আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট ছোট্ট পিপিলিকা গুলো চলে ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায় আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে যেগুলো আপনি সাধারণত চোখের দৃষ্টির আওতায় আনতে পারবেন না আপনি আপনার দৃষ্টির আওতায় আনতে পারবেন না কোন যন্ত্রের সাহায্য ছাড়া ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে আমার আল্লাহ ওই আওয়াজ আরশে আজিম থেকে শুনতে পায় তুই কি করে এড়িয়ে যাবি হ্যাঁ ওই বাজারে গিয়ে দেখো না এই ছেলেরা আমার দিকে তাকা বাজারে যত মেয়ে আছে মেয়েগুলো যেরকম ওই চা থাকে না সেকনিতে ওইরকম সেকনি ওইরকম ওদেরকে ওখান থেকে টেনে বার করে আনো কিচ্ছু করা লাগবে না পুরো মাঠ দিয়ে যাবে বলো বলো পুরো পুরো ফাঁকা তোরা যে কোন ধান্দায় ঘুরতেছিস শুধু কি খাবার খাবার ধান্দায় ঘুরতেছিস না আরো কিছু ধান্দা টান্দা আছে অন্তরের খবর কে রাখে আল্লাহ রাখে চোখের ইশারার খবর কে রাখে তুই মনে করতেছিস ফাঁকাতে চোখ মেরে দিলাম কেউ দেখতে পাইনি কামাই ধুনে বাড়ি যাচ্ছিস ওটা আল্লাহর দরবারে ছবি হয়ে থাকলো আমি আগে তো চোখ মারার বিরুদ্ধে প্রচুর ওয়াজ করেছি এখন আমি আর চোখ মারার বিরুদ্ধে ওয়াজ করিনি এখন বলি যত পারিস মেয়েদের দিকে চোখ মার তবে ওদের একটা কথা বলেছি আল্লাহ যেন না দেখে যত পারিস মার কে যেন না দেখে এই আপনাদের পাশে একটা দুর্ঘটনা ঘটেছে এই তো আমি এখান থেকে মানে কদিন আগে একটা মাহফিলে আসলাম আপনাদের পাশেই ওয়াজ করছি দেখি তো আপনার স্টেজের পিছনে দুমদাম মারামারি শুরু হয়ে গেছে ওই কেস ওই কেস ওই কেস ও আমি আর বললাম না ওই কেস সব খবর কে রাখে আরো জোরে আল্লাহকে ভয় করো
পাগলামি ভালো হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুই যদি আমাকে ভয় করিস, 1 নাম্বার আমি তোর জীবনে গুনাহ মাফ করে দেবো, 2 নাম্বার তোকে একটা অফার দেবো, আমি তোকে আখেরাতে আমি তোকে পুরস্কৃত করব। একটু জোরে বলুন। যারা আল্লাহকে ভয় করবে ওদের জন্য আছে ক্ষমা, আখেরাতে আখেরাতে পুরস্কার। আল্লাহ ওই বান্দাকে আল্লাহ আখেরাতে আল্লাহ পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বান্দাকে কি দিয়ে পুরস্কৃত করবেন? কি দেবে? ও আমার ভাইরা, আল্লাহ নবীর কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না, মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতে। একটু মহব্বতে বলুন। আপনারা আলেমদের জবান থেকে শুনেছেন না? আচ্ছা, উনি সারা রাত ঘুরে ঘুরে কি দেখতেন? কথা বলে না। কি দেখতেন? মানে কার কথাটা মারা যায়, কার কথাটা ধারা যায়, তা কি? আমি এখন মদিনার খলিফা। ঘুরতেন কেন জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার মসজিদে নববী শরীফের মেম্বারে দাঁড়িয়ে এত কাঁদছিলেন, চোখের পানি দাঁড়ি দিয়ে টপিয়ে টপিয়ে হুজুরের জুব্বাটা ভিজে যাচ্ছিল। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা এত কাঁদছেন মদিনার মসজিদের মেম্বারে, সাহাবীরা অবাক হয়ে যাচ্ছেন, চোখের পানি গড়িয়ে দাঁড়িয়ে টপিয়ে জুব্বা। হুজুর যখন মদিনার মসজিদ থেকে যখন বাইরে আসলেন, অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি আজকের মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এত কাঁদছিলেন কেন বলুন তো? এত কাঁদছিলেন কেন? কি হয়েছে আপনার? ও মুমিনা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি মদিনার খলিফা মানে আমি মদিনার জনগণের রাখাল। মদিনার খলিফা মানে মদিনার রাষ্ট্রপতি মানে আমি মদিনার জনগণের কি? রাখাল। যিনি রাখাল, রাখাল হিসাবে দায়িত্ব আছে না? আমি চিন্তায় পড়ে গিয়েছি, খলিফার পদে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ওমারকে হিসাব দিতে হবে, ওমারকে কৈফিয়ত দিতে হবে, ওমারকে জবাব দিতে হবে। ওই ভয়ে ওই চিন্তা চোখের পানি গড়িয়ে যায়। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। এসব নিয়ে ভাবলে পাগলা হয়ে যাবেন, ব্রেন আউট হয়ে যাবে। এই খলিফা
চেয়ারে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগল না বলো কি, ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মরে যায় ওমরকে হিসাব দিতে হবে। ওই ভয়ে কাঁদতেছি বাবা, একটু সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ গা, আল্লাহর ভয় না থাকলে এই মন মানসিকতা আসবে? আহ? আল্লাহর ভয় না থাকলে মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতে। একদিনের ঘটনা, হুজুর মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে এসছে। হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, এই দুটো বাচ্চা কাঁদছে কেন? আমি এখন মদিনার খলিফা, খোঁজ নিতে হবে, খবর নিতে হবে, দায়িত্ব আছে আমার। কেন বাচ্চা? গুটি গুটি মায়া গিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটা ভাঙাচোনা বাড়ি, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। হুজুর গুটি গুটি মায়া গিয়ে গিয়ে দেখলেন ঘরের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খাচ্ছে। দুটো চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে যায়। একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফা ওমর এই দৃশ্য দেখে থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা বলেন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বাচ্চাদের বড় ভুখা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আর দেবো তেমন কিছু আমার কাছে নাই। সোনার ছেলেদের চোখের পানি সহ্য করতে না পেরে উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে ওই হাঁড়িতে কিছু পাতনার পানি দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছি, পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফা ওমর বললেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? এই দৃশ্যটা যদি আমি নিজে চোখে না দেখতে পেতাম, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী সবর করুন, কাঁদবেন না। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা ধান নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আটার বস্তা দিয়ে বললেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন মা। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। একটু মহব্বতে বলেন না, তাকবীর দেন না, নারে তাকবীর। ও বাবা, ও মুরব্বীরা, ওই ভয়টা না থাকলে আটার বস্তা পিঠে উঠবে? 5 বছর ক্ষমতায় আসতে পারেনি আল্লাহরে, মেয়েদের পেটে যদি 9 মাস বাচ্চা হয় তখন স্বাভাবিক পেট কি হয় তাও জানেন না। আরে স্বাভাবিকভাবে মেয়েদের পেটে 9 মাস বাচ্চা হলে পেটটা
উঁচু হয়। 5 বছর ক্ষমতায় এসছে, এখনো 2 বছর পুরিনি, 10 মাস পেরিয়ে গেছে। মেয়েরাও দেখে লজ্জা পায়, আল্লাহ আমার পেটে বাচ্চা আসলে উঁচু হয়, তোর পেটে কি বাচ্চা? তোর তো 13 মাস, কিতনা মাল মেরেছে ও। ও তো এই জন্যই মেরেছে, কেউ দেখতে পাচ্ছে না, আটার বস্তা সব ইরির ভিতরে ঢোকা। বাস্তব বলছি না অবাস্তব বলছি? হ্যাঁ, 5 বছরে 2 বছরে 13 মাস বাচ্চা। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ছেলের একটু ভাববে, একটু ভাববে, একটু ভাববে। আমি মোহাম্মদ শাহানুর আলম, আমি ভোগলামি দিতে আসিনি। ভাববে আমার প্রত্যেকটা কাজ আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, আমার প্রত্যেকটা কাজ আল্লাহ দেখতে পাচ্ছেন। আমাদের দুই দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, সম্মানীয় সম্মানীয় লেখক, আমরা যাদেরকে বলি কিরামান কাতিবিন। যা করছি সব সব লেখা হচ্ছে, একদিকে ওদিকে ফেরেশতারা লিখছেন, আবার ওদিকে বান্দার কাজ স্বয়ং তার সৃষ্টিকর্তা দেখছেন। একটু সুবহানাল্লাহ বলুন। কোন ফাঁকা দিয়ে তুই বেরোবি, কোন দরজা দিয়ে তুই পালাবি, কোন দরজা দিয়ে পালাবি? আহা, এই ভয়টা উঠে গেছে বলে আজকে দেখুন আমাদের ভিতরে নামাজ, ইবাদত, আমল এত মাহফিল হচ্ছে। আমাকে যেন, আপনারা যেন ভুল বুঝবেন না, নিশ্চয়ই এখানে এশার জামাত হয়েছে না মসজিদে? এশার জামাত। আচ্ছা আপনারা বলুন তো, যে সময় জামাত হচ্ছিল মসজিদে, এই যে বাজারে যারা ঘুরছে, বাজারটা কি পুরো মানব শূন্য ছিল? আহ, আরো জাম ছিল, ওরা কি নামাজ পড়েছে? আমাকে যেন ভুল বুঝবেন না, এই আপনাদের গ্রামে মাহফিল হচ্ছে মানে এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে 2-5 জন করে সব কুটুম এসছে তো নাকি? এসছে। হ্যাঁ, কুটুম ভর্তি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে বাড়িতে কুটুম আসলে তাদের একটু মেহমানদারি করতে হবে তো নাকি? যদি ওদেরকে মেহমানদারি না করি, ও তো কালকের বাড়ি গিয়ে বলবে ওরা মানুষের বাচ্চা, ওদের গ্রামে গেল একটু কিছু দিল না। হ্যাঁ, এখন আমাদের মায়েরা বোনেরা সব সব রান্না বান্না করতেছে, সব ভাই এসছে, আব্বা এসছে, মা এসছে, খালামা এসছে, সাঁই গোষ্ঠী এসছে, তো আছে 14 গোষ্ঠীর কুটুম আর সব এসছে, সব রান্না বান্না করে সব খাওয়াচ্ছে। তা মা খাওয়া তুই, রান্না তুই কর মা। খবর নিয়ে দেখেন অধিকাংশ বাড়ির মহিলারা এশার নামাজ পড়িনি। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, ওই যে এশার নামাজ পড়ে মা তুই যে রান্না বান্না করলি আর আত্মীয় স্বজনকে থাকালি, কিয়ামতের ময়দানে যদি একটা নেকি শর্ট পড়ে, যাদেরকে আদর যত্ন করে খাইয়েছিলি ওদের কাছে গেলে পাওয়া যাবে বলে মনে হচ্ছে? কেন? কেন? তোর যে গলা পর্যন্ত খাওয়ালো, তুই তো ফুরন টান টানলি, ফাউমান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, পাপ নেকিকে ওজন করবেন। আল্লাহ কোরআন শরীফে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণে নেকির কাজ করো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক যারা পরিমাণে নেকি জাযা দিয়ে দেব। আল্লাহ পরে বললেন বান্দারে পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণে গুনার কাজ করো কিয়ামতের ময়দানে গুনার খেসারতটা তোমায় দেওয়া লাগবে। যারার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছেন জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে ওই পিপিলিকার মাথাকে জাররা বলা হয়। ও বান্দারে তুই যদি অতটুকু পরিমাণে নেকির কাজ করিস আমি আল্লাহ পাক তোকে নেকির জাযা দিয়ে দেব। অতটুকু পরিমাণে যদি গুনার কাজ করিস কিয়ামতের ময়দানে গুনার খেসারতটা গোনা লাগবে। কিয়ামতের ময়দানে এক বান্দার একটা নেকি কম পড়ে গিয়েছে হিসাব অন্তে একটা নেকি কম পড়ে গিয়েছে আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল ও আমার বান্দারে তুই আমার জাহান্নামায় চলে যা। এই জায়গাটা সুবহানাল্লাহ বলা যাবে না, তুই আমার জাহান্নামায় চলে যা এই জায়গাটা সুবহানাল্লাহ। কটা নেকি শর্ট পড়ে গেছে? একটা। আল্লাহ পাকের অর্ডার কি বলুন? জাহান্নামে যাও। কার অর্ডার? আচ্ছা ওই জায়গাটা কি খোকা আমারে বলে দিতে বলে ওই জায়গায় কি এরকম কথা বলা যাবে যে আল্লাহ তুমি কিন্তু আমার বিচারটা বলো ঠিক করলে না? যাবে যাবে জাহান্নামে যা। বান্দা কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপবে, চোখ দিয়ে টপ টপ করে পানি, ভয়ে কলিজা গলার কাছে চলে আসবে, থরথর করে কাঁপবে। আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের অর্ডার। বান্দা কাঁদবে, আল্লাহ বলবে বান্দারে কাঁদিস কেন বান্দা? ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না। সময় নিয়ে কি করবি? আল্লাহ পাক আজ হাসরের ময়দানে আব্বা আছে, মা আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, পাড়া প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, আমি ওদের কাছে একটু যাই, কেউ যদি একটা নেকি দেয় অতি সহজে আমি জান্নাত পেয়ে যাব। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ বান্দাকে অবকাশ দেবে, বান্দা যা তোকে অবকাশ দিলাম যা। ওই বান্দা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে 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 আব্বাকে চিনে ফেলবে, আব্বাকে ধরে ফেলবে। ও আমার আব্বা জান পৃথিবীর জমিনে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন, আপনি না খেয়ে আমাকে খাইয়েছিলেন, আমার মুখে রুজি তুলে দেওয়ার জন্য আপনার চাঁদের মতো চেহারাটা সূর্যের তাপে কালো হয়ে গেল। ও আমার আব্বা জান আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে আব্বা, আপনি যদি আমাকে একটা নেকি দেন অতি সহজে আমি জান্নাত পেয়ে যাব। কিয়ামতের ময়দানে বাপ বেটাকে একটা নেকি দেবে না। একটু বলো আল্লাহু আকবার, জবান খুলে বলো। আমি একবারে বলবো না যে মেহমানদারি করবেন না, করুন, তবে আপনার আখিরাতটা নষ্ট করে নয়, নামাজটা পড়ে মেহমানদারিটা করো। ঠিক না ভুল? হ্যাঁ, নামাজটা পড়ে তবে মেহমানদারিটা করো, নইলে তুমি তোমার আখিরাত নষ্ট করলে ওদিন বাপ তোমার হবে না, তোমার 14 পুরুষ তোমার হবে না। তোমার 14 পুরুষ তোমার হবে না। এই জায়গাটায় একটা কথা বলি, অধিকাংশ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না।
হ্যাঁ ঠিক না ভুল? অধিকাংশ সব সব জলসা কমিটির ছেলেদেরকে বলুন, অনেক জলসা কমিটির ছেলেরা 5 ওয়াক্ত নামাজি, আলহামদুলিল্লাহ বলুন। তবে অধিকাংশ জলসা কমিটির ছেলে নামাজ পড়ে না। এদের ধারণা এই যে আমরা কায়দা করে মাহফিল দিচ্ছি, হুজুরদের নিয়ে এসে হুজুর 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 করতেছি, নজরানা দিচ্ছি, আল্লাহ চাইলে হুজুরের ওসিলায় তোরে এই ধারণাটা দিলে কে তোর হুজুর পেরিয়ে যাবে। তুই এই গ্যারান্টি কার্ডটা কোথায় পেলি? আছে আছে আছে, গ্যারান্টি আছে। কথা বলেন কথা বলেন। আবার অনেকে আবার হ্যাঁ কিরকম দলিল দেয় জানেন? মিনিকেট চাল, মিনিকেট চাল। আবার এখন কুইন্টাল কত? আমি কি জায়গায় এসে মরেছি আজ? 5,000 টাকা ধরে। ওই 1 কুইন্টাল চালের ভিতরে 10 গ্রাম হলেও কালো মাছি থাকে না থাকে না? থাকে তো। ওই 5,000 টাকার দরেই তো ওই মালটা কি হয়, বিক্রি হয়ে যায়। তো অনেকে বলছে হুজুর আপনারা সব ফ্রেশ মিনিকেট, আমরা ওই কালো মাছি। এই আপনার মোটামুটি ধরে রেখেছি, আল্লাহ চাইলে ওই সঙ্গে উদর পিন্ডি বুদর ঘাড়ে। ও আমার মায়েরা, আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের এই আয়াত যখন নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, কন্যা ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না মা, বিচার হবে তোদের আমলের উপরে। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। কিসে? তুই যে হুজুর ধরে রেখেছিস, আমার কথা বুঝতে পারছেন নাকি? ওনাদের বিচার যদি আমলে হয়, আমার বিচার কিসে হবে? আহ আমলে হবে। যাক, বাপ দেবে না, একটা নেকি দেবে। এই ছেলেরা আমার দিকে তাকা, চোখকে বলো যে আজকের ঘুম আউট। চোখকে বলো, সারা জীবন তো ঘুমিয়েছিস, আজকে একটু চেয়ে থাক বাবা। হ্যাঁ, আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছে থাকবে, পিতার চোখের পানির মূল্য সন্তানের কাছে থাকবে। আল্লাহর নামে শপথ করে বলছি, কিয়ামতের ময়দানে পিতার চোখের পানির মূল্য সন্তানের কাছে থাকবে না, সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছেও না। না, আমাদের ময়দানে ওই বান্দা কোটি 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 মানুষের মাঝখানে ছুটে 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 আম্মাকে চিনে ফেলবে, আম্মাকে ধরে ফেলবে। ও আমার আম্মা জান, আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে গুনে রেখেছিলেন, কত কষ্ট পেয়েছিলেন মা। ডেলিভারির সময় আপনি কত কষ্ট পেয়েছিলেন মা, আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন মা। আজ হাসনের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে মা, আল্লাহ আমাকে জাহান্নাম অর্ডার করে দিয়েছে মা। ও আমার আম্মা জান, আজ হাসনের ময়দানে আপনি যদি আমাকে একটা নেকি দেন মা, অতি সহজে জান্নাত পেয়ে যাব মা। কিয়ামতের ময়দানে মা বেটাকে একটা নেকি দেবে না। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলো না। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? দেবে না।
বাপ দেবে না, মা দেবে না। আচ্ছা, এই দুজন যদি স্লিপ করে আর গুরুর কাছে যাওয়া লাগবে? আহ? বাপ মা যদি স্লিপ হয়, এরপরে তো স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, ওদের কাছে কি যাওয়া লাগবে? তবুও বান্দা যাবে, কেউ দেবে না। বিবি দেবে না, ছেলে দেবে না, মেয়ে দেবে না, বন্ধু বান্ধব দেবে না, তোমার পাড়া প্রতিবেশী দেবে না, আত্মীয় স্বজন কেউ একটা নেকি দেবে না। বান্দা হয়রান হয়ে যাবে, বান্দা হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই সকলের তকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই জোরে জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের সকলার সোনার হুজুর বলুন জিন্দাবাদ। আমাদের সকলার সোনার হুজুর বলুন জিন্দাবাদ। আমাদের সকলার সোনার হুজুর বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাবা, কমিটির ছেলেরা, হুজুরকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও, ফজরের আজান হলে হুজুরের ডেকে আনবা। আমি ফজর পর্যন্ত আছি ইনশাআল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা मुझे नाज गए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए फुआर का न तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। আল্লাহুম্মা পড়ো বাবা। এই ছেলেরা, তোমরা একটু জোরে জোরে পড়ো না। মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু আওয়াজ দেন তো, বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তোলা যায় না বেটা? আর একটু আওয়াজ তোলা যায় না? কেউ দেবে না, কেউ দেবে না, কেউ দেবে না। আব্বা, মা, ছেলে, মেয়ে, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন সব স্লিপ 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 স্লিপ। আমাদের ময়দানে ওই বান্দা নৈরাশ হয়ে ফিরে আসবে আল্লাহ পাকের দরবারে, নৈরাশ হয়ে ফিরে আসবে, কাঁদবে কাঁদবে, রোনাজারি করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিও না। আব্বা আমাকে ফিরিয়ে দিয়েছে,
মা আমাকে ফিরিয়ে দিয়েছে, বিবি ছেলে মেয়ে প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ পাক তুমি আমাকে জাহান্নামায় দিও না, জাহান্নামার আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাকের দয়া হবে, আল্লাহ পাক বলবে বান্দারে কাঁদবি না বান্দা, রোনাজারি করবি না বান্দা, তোর জীবনের একটা নেকি কেউ তোকে দিল না, সবাই তোকে ফিরিয়ে দিল, আমি তোর রব, আমি তোকে ফিরিয়ে দেবো না। যদি বলুন না, হে বান্দা, এই তোর একটা নেকি আমার কাছে এখনো আছে, আমি এখনো ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাইনি, একটা আছে এখনো আমার কাছে, একটা রেখে দিয়ে বাদ বাকিগুলো দিয়েছি, একটা রেখে দিয়ে এই তকবীরদার নারাই তাকবীর, নারাই তাকবীর। শেষ কথা একটা বলি, আমার কাছে একটা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত নামাজ শিক্ষা আছে, আমি জলসা জলসা বিক্রি করি, 50 টাকা করে দাম, কারো প্রয়োজন হলে সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। তকবীরদার নারাই তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ্জামান জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান জিন্দাবাদ, শ্রদ্ধাভাজন